তাই আমরা আজকের ক্লাসে চলে যাই তাহলে, কোনো সময় ওয়েস্ট না করে। আর বিগত ক্লাস থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাস শেষে জিজ্ঞেস করে নিন, সমস্যা নেই। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, ইউ আর টোয়িং আ ট্রেলার অ্যালং আ 3-lane motorway, when may you use the right hand lane? আপনি একটা 3 লেনের মহাসড়কে ট্রেলার টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, একটা ট্রেলার টেনে নিয়ে যাচ্ছেন, কখন আপনি ডান দিকের লেন ব্যবহার করতে পারবেন? এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যখনই আপনারা কোনো কিছু টো করে নিয়ে যাবেন, ঠিক আছে, অর্থাৎ টেনে নিয়ে যাবেন, ট্রেলার হোক বা যে কোনো কিছুই হোক, আপনারা তখন মহাসড়কে অর্থাৎ মোটরওয়েতে গাড়ি ড্রাইভ করার টাইমে রাইট সাইডের লেন ইউজ করতে পারবেন না। আপনার জন্য বরাদ্দ লেন হচ্ছে মিডলটা, না হলে লেফটটা, ঠিক আছে। রাইট সাইডের লেনটা হচ্ছে শুধুমাত্র যারা ফুল স্পিডে গাড়ি চালায় বা হাই স্পিডে গাড়ি চালায় তাদের জন্য, বা ডানে মোড় টোড় নেওয়ার জন্য, ঠিক আছে। তাই রাইট সাইডের লেনটা আপনারা যখন ট্রেলার টো করবেন তখন ইউজ করবেন না। এখন অপশনগুলো দেখি আমরা, কোন কোন ক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারবেন রাইট হ্যান্ড লেন। when there are slow moving traffic, যখন ধীরগতির যানজট থাকে। when there are lane closures, যখন কোনো লেন বন্ধ থাকে। when large vehicles are in the left and center lanes, যখন বড় যানবাহনগুলি বাম দিকে এবং মাঝখানে লেনে থাকে। নাকি when you can maintain a high speed, আপনি যখন উচ্চ গতি বজায় রাখতে পারবেন। এখানের মধ্যে আনসার হবে when there are lane closures, আপনি যখন এরকম দেখবেন যে কোনো লেন ক্লোজড আছে, ঠিক আছে, বন্ধ আছে, এই জন্য আপনার ডান দিকের লেন ইউজ করতে হবে, তখন আপনি অবশ্যই ডান দিকের লেন ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 2 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, ইউ আর ট্রাভেলিং অ্যালং আ মোটরওয়ে, ওয়েন আর ইউ অ্যালাউড টু ওভারটেক অন দ্য লেফট? আপনি একটা মহাসড়কে গাড়ি চালাচ্ছেন, কখন বাম দিক দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন, বা আপনার কখন বাম দিক দিয়ে অনুমতি আছে ওভারটেক করার? আমরা যখন মোটরওয়েতে গাড়ি চালাই স্বভাবত আমাদের ওভারটেক করার নিয়ম হচ্ছে রাইট হ্যান্ড লেন দিয়ে, আমরা কখনো লেফট হ্যান্ড লেন দিয়ে ওভারটেক করি না, কারণ নিয়ম অনুযায়ী রাইট হ্যান্ড লেন দিয়ে ওভারটেক করতে হয়। এখন কখন আমরা লেফট হ্যান্ড লেন দিয়ে ওভারটেক করতে পারবো সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশনগুলো দেখি আমরা। when you can see well ahead that the hard shoulder is clear, যখন আপনি দেখতে পারবেন সামনের দিকে একদম যে পরিস্থিতি একদম স্পষ্ট আছে, তখন হার্ড শোল্ডার হচ্ছে, আমাদের হার্ড শুড আসছে কিন্তু হার্ড শোল্ডার হবে, হার্ড শোল্ডার হচ্ছে একদম বাম দিকের যে লাইনটা ওইটা। when you warn drivers behind by signaling left, আপনি আপনার পিছনের ড্রাইভারদের যখন বাম দিকে সিগন্যাল দিয়ে ওয়ার্ন করেন তখন সতর্ক করেন। নাকি when the traffic in the right hand lane is signaling right, নাকি ডান দিকের লেনের ট্রাফিক ডান দিকে যাবে সেই সংকেত দিচ্ছে। নাকি when in queues and traffic to your right is moving more slowly than you are, যখন আপনি লাইনে থাকেন এবং আপনার ডান দিকের ট্রাফিক আপনার চেয়ে অনেক ধীর গতিতে চলছে। আনসার হবে এটা, when in queues and traffic to your right is moving more slowly than you are। এখন আপনি ফাস্ট চালাচ্ছেন গাড়ি, ঠিক আছে, কিন্তু আপনি দেখতেছেন যে রাইট হ্যান্ড লেনে গাড়ি স্লো যাচ্ছে, আপনার এখন ওভারটেক করা লাগবে, তো অবশ্যই আপনি লেফট লেন ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনি লেফট লেন ইউজ করতে পারবেন। থার্ডে চলে আসি আমরা। 3 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, when would you use the right hand lane on 3-lane motorway? কখন আপনি 3 লেনের মোটরওয়েতে ডান দিকের লেন ব্যবহার করবেন? আমি একটু আগে বললাম ডান দিকের লেন আমরা কখন ইউজ করি, ওভারটেক করার জন্য ইউজ করি। আনসার এখানের মধ্যে 4 নম্বর অপশন, when you are overtaking, এটাই হবে, যখন আপনি ওভারটেক করবেন তখন আপনি মোটরওয়েতে রাইট হ্যান্ড লেন ইউজ করবেন। 4-এ চলে আসি আমরা। 4 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, ইউ আর ড্রাইভিং অন আ মোটরওয়ে এন্ড হ্যাভ টু স্লো ডাউন সাডেনলি ডিউ টু আ হ্যাজার্ড আহেড। আপনি একটা মহাসড়কে গাড়ি চালাচ্ছেন এবং সামনে একটা বিপদ হওয়ার জন্য আপনার তাড়াতাড়ি করে গাড়ির গতি কমাতে হবে। হাউ ক্যান ইউ ওয়ার্ন ড্রাইভার্স বিহাইন্ড অফ দ্য হ্যাজার্ড? আপনি আপনার পিছনে থাকা ড্রাইভারদেরকে কিভাবে এই সামনে থাকা বিপদটা নিয়ে সতর্ক করতে পারেন? এটা আমরা জানি, সামনে যদি কোনো হ্যাজার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করি, তাই না? আমরা কি করব, সুইচ অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস, আপনি আপনার বিপদ সতর্কীকরণ যে বাতি সেটা ইউজ করবেন। 5-এ চলে আসি আমরা। 5-এ আমরা ছবিটা দেখি আগে, কোয়েশ্চেনটা পরে পড়ি। 5-এ দেখেন একটা 3 লেনের মোটরওয়ে, ঠিক আছে, এখানের মধ্যে বামের লেন থেকে ডানের লেন পর্যন্ত উপরে দেখেন স্ট্রিট সাইনে কিছু লেখা আছে, বামেরটাতে লেখা 50, মাঝেরটাতেও লেখা 50, কিন্তু মোস্ট রাইট হ্যান্ড লেনে দেওয়া যে লেফট দিকে একটা অ্যারো করা। এখন প্রশ্ন তো জিজ্ঞেস করা হয়েছে যে এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে, প্রশ্ন তো একই জিনিস। প্রথমত আমরা মাঝখানেরটা এবং বাম দিকের লেনটা নিয়ে দেখি, এখানের মধ্যে 50 লেখা মানে কি, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 মাইল পার আওয়ার, 50 মাইল পার আওয়ারের ঊর্ধ্বে আপনি গাড়ি চালাতে পারবেন না। এখন মোস্ট রাইট হ্যান্ড লেনে কি দেওয়া, লেফটের দিকে একটা অ্যারো দেওয়া, অর্থাৎ কি ডান দিকে যদি কোনো গাড়ি থেকে থাকে তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনারা বামে চলে আসেন এবং আপনাদের গতি 50 মাইল পার আওয়ারের মধ্যে নিয়ে আসেন, এটাই বলা হয়েছে এখানে।
সাইন দেখে আপনার কিন্তু প্রশ্ন পড়া লাগতেছে না। এখন দেখি আমরা কোথায় এটা বলা আছে। এই যে দেখেন ফার্স্ট অপশনটাই দেখেন, মুভ টু দ্য লেফট এন্ড রিডিউস ইউর স্পিড টু 50 মাইলস পার আওয়ার। বাম দিকে চলে আসেন এবং আপনার গতি 50 মাইল পার আওয়ারে নামিয়ে আনেন। 6 আসি আমরা। 6 মধ্যে এখানে কি দেখতেছি আমরা? এখানের মধ্যে আমরা দেখতেছি যে ট্রাফিক অফিসার, ঠিক না? ছবির মধ্যে ট্রাফিক অফিসার তার একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে, ট্রাফিক অফিসার্স অপারেট অন মোটরওয়েজ এন্ড সাম প্রাইমারি রুটস ইন ইংল্যান্ড এন্ড ওয়েলস, হোয়াট আর দে অথরাইজড টু ডু? ইংল্যান্ড এবং ওয়েলসের মোটরওয়েতে কিছু ট্রাফিক অফিসাররা কাজ করেন, তাদের কি করার অনুমতি আছে বা তারা অথরাইজড কি, মানে তারা কি করতে পারে আপনার সাথে, ঠিক না? অপশনগুলো দেখি। স্টপ অ্যান্ড ডিরেক্ট এনিওয়ান অন আ মোটরওয়ে, মোটরওয়েতে যে কাউকে থামাবে এবং নির্দেশনা দিবে। রিপেয়ার ব্রোকেন ডাউন ভেহিকলস অন দ্য মোটরওয়ে, মোটরওয়েতে যে সকল ভেহিকেল ভেঙে যায় সেগুলোকে মেরামত করবে। ইস্যু ফিক্সড পেনাল্টি নোটিসেস, নির্দিষ্ট জরিমানার নোটিশ জারি করবে। নাকি স্টপ অ্যান্ড অ্যারেস্ট ড্রাইভার্স হু ব্রেক দ্য ল, আইন ভঙ্গকারী চালকদের থামাবে এবং গ্রেফতার করবে। এখানে বলে এই অ্যারেস্ট করার অধিকার শুধুমাত্র পুলিশ অফিসার্সরা রাখে বা ল এনফোর্সমেন্ট অফিসার্সরা রাখে, ঠিক আছে? ট্রাফিক পুলিশরা কিন্তু ল এনফোর্সমেন্ট অফিসার না, তারা হচ্ছে শুধুমাত্র ট্রাফিকের জন্য, তাই এটা হবে না। ফিক্সড পেনাল্টি নোটিসেস এটাও শুধু পুলিশ অফিসাররা দিয়ে থাকে বা হাইওয়ে পুলিশ যারা থাকে তারা দিয়ে থাকে। আর রিপেয়ার ব্রোকেন ডাউন ভেহিকেলস হচ্ছে শুধুমাত্র যারা ভেহিকেল মেরামত করে তাদের কাজ বা টোয়িং কোম্পানিদের কাজ। তাই আনসার কি হবে? স্টপ এন্ড ডিরেক্ট এনিওয়ান অন আ মোটরওয়ে। ট্রাফিক পুলিশ আপনাকে থামাতে পারবে এবং আপনাকে নির্দেশনা দিতে পারবে, দুইটাই তারা বৈধতা রাখে করার জন্য। সাথে চলে যাই আমরা। এখানের মধ্যে আমরা ছবি দেখতেছি, ছবির মধ্যে লেখা ক্রলার লেন। আমি গত বুধবারে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটাতে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে ক্রলার লেনটা কি। ক্রলার লেন হচ্ছে এমন একটা লেন যেটা হচ্ছে কি ভারী যানবাহনরা ইউজ করে। কোথায় ইউজ করে? যেখানে তাদের কোনো স্টিপ গ্রেডিয়েন্ট অর্থাৎ খাড়া কোনো রাস্তা উপরে উঠতে হবে, সে সকল জায়গায় এরকম একটা ক্রলার লেন, একটা আলাদা লেন করা থাকে ভারী যানবাহনের জন্য, কারণ তারা স্বাভাবিক যানবাহন থেকে অনেক স্লো উপরে যায়। তাই তাদের জন্য এই লেনটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে, যেন তারা এই লেন ব্যবহার করে স্বাচ্ছন্দ্য মতো আস্তে আস্তে করে উপরে যেতে পারে, কোনো তাড়াহুড়া না করতে হয়। এটাই ক্রলার লেন। প্রশ্নতেও জিজ্ঞেস করা হয়েছে, ইউ আর ট্রাভেলিং অ্যালং আ মোটরওয়ে, ওয়্যার ডিড ইউ ফাইন্ড আ ক্রলার অর ক্লাইম্বিং লেন? আপনি একটি মোটরওয়ে দিয়ে ভ্রমণ করছেন, কোথায় আপনি ক্রলার বা আরোহণের লেন পাবেন, ঠিক আছে? অপশনগুলো দেখি। বিফোর আ জাংশন, একটা জাংশন বা সংযোগস্থলের পূর্বে। অন আ স্টিপ গ্রেডিয়েন্ট, খাড়া গ্রেডিয়েন্ট আমি বলে দিচ্ছিলাম। স্টিপ মানে কি? খাড়া। গ্রেডিয়েন্ট মানে কি আমরা বুঝতেছি, ঠিক না? একটা খাড়া রাস্তায় যেতে হবে। তো ক্রলার লেন নামই দেওয়া আছে ক্রলার, অর্থাৎ ক্লাইম্ব করতে হবে বা আরোহণ করতে হবে। আনসার কি হবে? অন আ স্টিপ গ্রেডিয়েন্ট, খাড়া কোনো গ্রেডিয়েন্টে বা খাড়া কোনো রাস্তায়, যেখানে তাদের উঠতে সময় বেশি লাগবে স্বাভাবিক যানবাহন থেকে। 8 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। এখানে আমরা আবার আরেকটা ছবি দেখতে পারতেছি। এই ছবিটার সাথে আপনারা সবাই ফ্যামিলিয়ার বা পরিচিত হওয়ার কথা যদি মোটরওয়েতে গাড়ি চালিয়ে থাকেন বা মোটরওয়েতে ভ্রমণ করে থাকেন। ছবিটাতে আমরা কি দেখতেছি? একটা কালো সাইন, তার মাঝে লাল করে ক্রস করা, ঠিক না? ডট 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 পিক্সেলেটেড যেটা আর কি, ঠিক আছে? মোটরওয়েতে প্রায় ওভারহেড ডিসপ্লেতে এগুলো লেখা থাকে, ঠিক আছে? এই ক্রসটা দিয়ে কি বোঝায়? ক্রস মানে আপনারা বুঝতেছেন যে নিষিদ্ধ, তাই না? এখানে কোনো না কোনো কিছু একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে। প্রশ্নতে আসি আমরা এবারে। You are on a motorway. What does it mean when a red cross is displayed above the hard shoulder? আপনি যখন মোটরওয়েতে আছেন এবং হার্ড শোল্ডারে যখন আপনি দেখেন যে এরকম একটা সংকেত দেওয়া আছে, সেটা দিয়ে কি বোঝায়? যেহেতু সংকেতটা দেখে আপনি বুঝতেছেন যে নিষিদ্ধ কিছু বোঝাচ্ছে, অবশ্যই এমন কিছু বোঝাবে যেখানে চলা যাবে না বা এখান দিয়ে গাড়ি চালানো যাবে না। তো আনসার কি হবে? ইউ মাস্ট নট ট্রাভেল ইন দিস লেন। যেই লেনের উপরে এই ক্রস চিহ্নটা থাকবে ওই লেনে আপনি ট্রাভেল করতে পারবেন না, এটাই হবে আনসার। 9 আসি। 9 নম্বরে আরেকটা ছবি। এই ছবির মধ্যে দেখেন 4টা লাইন, ঠিক আছে? ছবি দেখে বুঝতেছি যে একটা মোটরওয়ে, মোটরওয়েতে 4টা লাইন আছে। 4টা লাইনই 50 লেখা, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা হবে 50। কিন্তু সবচেয়ে বামের যে লাইনটা ওইটাতে লেখা আছে উপরে কিউ আহেড, অর্থাৎ সামনে লাইন আছে বা সামনে হয়তো একটু যানজট বেশি আছে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট ডাজ দিস মোটরওয়ে সাইন মিন? এই মোটরওয়ে সাইনবোর্ড দ্বারা কি বোঝানো হচ্ছে? 1 নম্বরে দেখি, ইউজ দ্য হার্ড শোল্ডার অনলি। হার্ড শোল্ডার কোনটা? হার্ড শোল্ডার হচ্ছে সবচেয়ে লেফটের যে লেন, যেটার উপরে কিউ আহেড লেখা, শুধুমাত্র হার্ড শোল্ডার লেনটা ইউজ করবেন। ইউজ দ্য 3 রাইট হ্যান্ড লেনস অনলি, বাম দিকের সবচেয়ে সর্ববামের লেনটা বাদ দিয়ে বাকি 3টা লেন ইউজ করবেন। নাকি ইউজ এনি লেন এক্সেপ্ট দ্য হার্ড শোল্ডার, সর্ববামের লেন বাদে যে কোনো লেন ইউজ করবেন। নাকি ইউজ অল দ্য লেন্স ইনক্লুডিং দ্য হার্ড শোল্ডার, অর্থাৎ হার্ড শোল্ডার সহ সমস্ত লেন আপনি ব্যবহার করতে পারবেন। আনসার হবে এটা, ইউজ অল দ্য লেন্স ইনক্লুডিং দ্য হার্ড শোল্ডার।
এখন হার্ড শোল্ডার লেনের উপরে লেখা আছে কিউ আহেড, অর্থাৎ সামনে যানজটটা একটু বেশি আছে, কিন্তু এখানে তো ক্রস চিহ্ন দেওয়া নেই। যদি ক্রস চিহ্ন দেওয়া থাকতো তাহলে লেফট লেনটা ইউজ করা যেত না। যেহেতু এখানে ক্রস চিহ্ন বা এরকম নিষেধাজ্ঞা কিছু দেওয়া নেই, আপনি যে কোনো লেন ইউজ করতে পারবেন। 10 নম্বরে আসি আমরা। এখানের মধ্যে একটু দেখি আমরা, হোয়াট ডু দিস মোটরওয়ে সাইনস মিন। গতকালকে আমরা এরকম একটা সাইন দেখেছিলাম, ঠিক না? কিন্তু সেটা কি ছিল? সাদা এবং লাল ছিল, এরকমই কাউন্টডাউন টাইপ দেওয়া ছিল 3, 2, 1, ঠিক না? কিন্তু সেটা ছিল সাদা এবং রিফ্লেকটিভ লাল কালার। ওটাতে আমি বলেছিলাম সাদা লাল যখন থাকবে এরকম 3, 2, 1, সেটা হচ্ছে লেভেল ক্রসিং এর জন্য, কনসিল্ড লেভেল ক্রসিং। কিন্তু যখন নীল আর সাদা থাকবে সেটা কিন্তু আলাদা জিনিস বোঝায়। এখন কি বোঝায় সেটা আমরা পড়ি। অপশনটা হবে 4 নাম্বার, দে আর কাউন্টডাউন মার্কার্স টু দ্য নেক্সট এক্সিট। ঠিক আছে, যেহেতু এটা দিয়ে 3, 2, 1 আমি বলেইছি যে কাউন্টডাউন টাইপ কিছু বোঝাচ্ছে, তাই অবশ্যই এখানের মধ্যে 1 আর 3 বাদ যাবে, থাকবে শুধু 2 আর 4। কাউন্টডাউন মার্কার্স টু আ ব্রিজ, না হলে কাউন্টডাউন মার্কার্স টু নেক্সট এক্সিট। যেহেতু এটা আপনি মোটরওয়েতে দেখতেছেন, তাই কাউন্টডাউন মার্কার্স টু হোয়াট হবে? এটা হবে এক্সিটের নেক্সট যে এক্সিট, অর্থাৎ আপনি মোটরওয়ে থেকে এক্সিট নিতে চান, আপনি মোটরওয়ে থেকে বের হয়ে যাবেন, সেই নেক্সট এক্সিটটার কাউন্টডাউন মার্কার। ঠিক আছে, এই কাউন্টডাউন মার্কার দিয়ে বুঝবেন যে সামনে একটা এক্সিট আছে এবং আপনি এক্সিট নিতে পারবেন মোটরওয়ে থেকে। 11তে চলে যাই আমরা। এই যে দেখেন আবার আমাদের পরিচিত যে ইউ আর অন আ মোটরওয়ে, হোয়াট মাস্ট ইউ ডু ইফ দেয়ার ইজ আ রেড ক্রস শোয়িং অ্যাবাভ এভরি লেন। প্রত্যেকটা লেনের উপরে যদি এরকম ক্রস করা থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তার মানে অবশ্যই কি যে কোনো লেনে আপনি যাতায়াত করতে পারবেন না, সবগুলা লেনই বন্ধ। হয়তো বা সামনে কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে, এই জন্যই 4টা লেন এখন বন্ধ করে রাখছে। তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? লিভ এট দ্য নেক্সট এক্সিট, আপনি পরবর্তী এক্সিটে মোটরওয়ে ছেড়ে চলে যাবেন। পুল অন টু দ্য হার্ড শোল্ডার, আপনি একদম হার্ড শোল্ডার অর্থাৎ সর্ববামের লেনে যে গাড়ি থামায় রাখবেন। নাকি স্লো ডাউন অ্যান্ড ওয়াচ ফর ফার্দার সিগন্যালস, আপনি থামবেন, গতি কমাবেন এবং অন্যান্য সিগন্যালের জন্য খেয়াল রাখবেন। নাকি স্টপ অ্যান্ড ওয়েট, একবারে থেমে যাবেন এবং অপেক্ষা করবেন। আনসার হবে স্টপ অ্যান্ড ওয়েট। যেহেতু সবগুলা লাইন বন্ধ চলতে পারবেন না, তাই আপনার স্টপ থাকতে হবে এবং ওয়েট করতে হবে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত। 12 নম্বরে চলে যাই আমরা। এই যে একটু আগে আমরা এই চিহ্নটা পড়িয়েছি, এখন এখানের মধ্যে বলা আছে ইউ আর অন আ মোটরওয়ে, হোয়াট ডাজ ইট মিন ওয়েন আ ম্যান্ডেটরি স্পিড লিমিট ইজ ডিসপ্লেড অ্যাবাভ দ্য হার্ড শোল্ডার। আপনি একটা মোটরওয়েতে আছেন এবং বাধ্যতামূলক সর্বোচ্চ গতিসীমা যদি হার্ড শোল্ডার অর্থাৎ বাম দিকের লেনের উপরে দেওয়া থাকে, সেটা দিয়ে কি বোঝানো হয়? অপশনগুলো দেখি আমরা। সর্বশেষ অপশন, ইউ ক্যান পার্ক অন দ্য হার্ড শোল্ডার ইফ ইউ ফিল টায়ার্ড, আপনি একদম হার্ড শোল্ডারে গাড়ি পার্কিং করতে পারেন যদি আপনার ক্লান্ত মনে হয়। ইউ ক্যান পুল আপ ইন দিস লেন টু আনসার আ মোবাইল ফোন, আপনি এই লেনে গাড়ি থামিয়ে একটা মোবাইল ফোনের আনসার করতে পারেন। ইউ শুডেন্ট ট্রাভেল ইন দিস লেন, আপনার এই লেনে ট্রাভেল করা উচিত না। নাকি দ্য হার্ড শোল্ডার ক্যান বি ইউজড এজ আ রানিং লেন, আনসারটা হবে দ্য হার্ড শোল্ডার ক্যান বি ইউজড এজ আ রানিং লেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু 50 মাইল পার আওয়ার স্পিডের মধ্যে আপনার থাকতে হবে। 13তে চলে যাই আমরা। 13 নম্বর প্রশ্নে, ইউ আর অন আ মোটরওয়ে, হোয়াট ডাজ ইট মিন ইফ আ রেড ক্রস ইজ শোয়িং অ্যাবাভ দ্য হার্ড শোল্ডার অ্যান্ড ম্যান্ডেটরি স্পিড লিমিটস অ্যাবাভ অল আদার লেনস। আপনি দেখেন হার্ড শোল্ডার অর্থাৎ সর্ববামের লেনের উপরে কি নিষেধাজ্ঞা দেওয়া যে আপনি এই লেনে গাড়ি চালাতে পারবেন না, এবং বাকি 3টা লেনের উপরে কি ম্যান্ডেটরি স্পিড লিমিট অর্থাৎ বাধ্যতামূলক সর্বোচ্চ গতিসীমা দেওয়া আছে। এটা দিয়ে এখন কি বোঝানো হচ্ছে? ঠিক না, দ্য হার্ড শোল্ডার হ্যাজ এ স্পিড লিমিট অফ 50 মাইলস পার আওয়ার, সর্ববামের লেনের স্পিড লিমিট 50 মাইল পার আওয়ার, এটা হবে না কারণ সর্ববামের লেন তো বন্ধ। দ্য হার্ড শোল্ডার ক্যান বি ইউজড এজ এ রেস্ট এরিয়া ইফ ইউ ফিল টায়ার্ড, হার্ড শোল্ডারের যে লেনটা অর্থাৎ সর্ববামের লেনটা আপনি একটা রেস্ট করার জায়গা হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি ক্লান্ত থাকেন, সেটা হবে না যেহেতু লাইন বন্ধ। দ্য হার্ড শোল্ডার ক্যান বি ইউজড এজ আ নর্মাল রানিং লেন, তাও হবে না বন্ধ যেহেতু লাইন। তো অপশন থাকে কি একটা, দ্য হার্ড শোল্ডার ইজ ফর ইমার্জেন্সি অর ব্রেকডাউনস অনলি, আনসার হবে এইটা, শুধুমাত্র ইমার্জেন্সি এবং ব্রেকডাউনের ক্ষেত্রে আপনি হার্ড শোল্ডার ইউজ করতে পারবেন, অর্থাৎ সর্ববামের লেন। যে কোনো লেন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি সেই লেনটা ব্রেকডাউন বা ইমার্জেন্সির ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেটা হার্ড শোল্ডার হইতে হবে, একদম সর্ববামের লেন হইতে হবে। 14 নম্বরে চলে যাই আমরা। 14 নম্বর প্রশ্নে আমরা একটা চিহ্ন দেখতে পারতেছি, এখানের মধ্যে লেখা স্টে ইন লেন, অর্থাৎ নিজের লেনের মধ্যে থাকবেন। ম্যাক্স স্পিড দেওয়া আছে 30 এবং দেখা যাচ্ছে একটু ডানের মতো একটা বাঁকা দেওয়া আছে। ঠিক আছে, এখন প্রশ্নে জিজ্ঞেস করা হচ্ছে, হোয়াট শুড ইউ ডু ওয়েন গোয়িং থ্রু আ কন্ট্রাফ্লো সিস্টেম অন আ মোটরওয়ে। মোটরওয়েতে কন্ট্রাফ্লো সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার কি করা উচিত? কন্ট্রাফ্লো অর্থাৎ হচ্ছে গতির বিপরীতে,
মনে করেন আপনি যেদিকে যাচ্ছেন তার উল্টা দিক থেকে গাড়ি আসতেছে, ঠিক আছে, এটাই গতির বিপরীতে যাওয়া। সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? অপশনগুলো দেখি আমরা। কিপ আ গুড ডিস্টেন্স ফ্রম দ্য ভেহিকেল আহেড, আপনার সামনের গাড়ি থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখবেন। ইউজ ডিপড হেডলাইটস ইউজ করবেন। সুইচ লেন্স টু কিপ দ্য ট্রাফিক ফ্লোয়িং, যানজট সচল রাখতে লেন পরিবর্তন করবেন। নাকি স্টে ক্লোজ টু দ্য ভেহিকেল আহেড টু রিডিউস কিউজ, সারি কমাতে সামনের গাড়ির কাছাকাছি থাকবেন। আনসার হবে কিপ আ গুড ডিস্টেন্স ফ্রম দ্য ভেহিকেল আহেড, আপনার সামনের গাড়ি থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখবেন। 15 নম্বরে এসে পড়ি আমরা। What's the national speed limit on motorways for cars and vehicles? Cars and motorcycles, my bad. National speed limit কি হবে মোটরওয়েতে কার্স এন্ড মোটরসাইকেলস এর জন্য? আনসার হবে 70 মাইল পার আওয়ার, 70 মাইল পার প্রতি ঘন্টা। এটা যদি মোটরওয়ে ছাড়া অন্যান্য কোনো রাস্তা হইতো সেটা হয়তো 60 মাইলস পার আওয়ার। গতকালকে আমরা বলেছিলাম যে মোটরওয়ে বাদে যদি কোথাও ন্যাশনাল স্পিড লিমিটের সাইন দেখেন সেখানে ন্যাশনাল স্পিড লিমিট হবে 60 মাইলস পার আওয়ার, আর মোটরওয়ে হলে সেটা হবে 70 মাইলস পার আওয়ার, 70 মাইল প্রতি ঘন্টা। 16তে চলে যাই আমরা। Your vehicle breaks down on a motorway and you need to call for help. আপনার গাড়ি চালানোর সময় মোটরওয়েতে সেটা নষ্ট হয়ে গিয়েছে এবং আপনার সাহায্যের জন্য কল করতে হবে। Why might it be better to use an emergency roadside telephone rather than a mobile phone? আপনার কেন মনে হয় যে ইমার্জেন্সি রোডসাইড যে টেলিফোন সেটা ব্যবহার করা আপনার নিজের মোবাইল ফোন ব্যবহার করা থেকে অধিকতর উত্তম? এটার আনসার খুবই সহজ। ইমার্জেন্সি টেলিফোন থেকে যখন আপনি কল দিবেন, প্রত্যেকটা ইমার্জেন্সি টেলিফোন কিন্তু ডিরেক্ট আপনাকে কি ইমার্জেন্সি লাইন অর্থাৎ 999 কল করে দিবে আপনার, ঠিক না? সাথে সাথে তাদের এখানে লোকেশনটা শো করবে যে আপনি কোন ইমার্জেন্সি টেলিফোন থেকে কল করছেন, তাই তাদের আপনাকে খুঁজে বের করাটা আরো বেশি পরিমাণে সহজ হবে। কিন্তু আপনি যদি মোবাইল ফোন দিয়ে কল দেন, আপনার বলতে হবে প্রথমত আপনি কোন মোটরওয়েতে আছেন, আপনি কোন মোটরওয়ের কোথায় আছেন, একদম এক্সাক্ট পিন পয়েন্ট আপনার করে বলতে হবে, যেটা খুবই পরিমাণে বিপদের সময় একটা ঝামেলার জিনিস। তো সেই ঝামেলা যেন না হয় তাই ইমার্জেন্সি টেলিফোন গুলো ইউজ করা হয়, ঠিক আছে? তাই আনসার কি হবে? ইট অ্যালাউজ ইজি লোকেশন বা ইমার্জেন্সি সার্ভিসেস, ইমার্জেন্সি সার্ভিস আপনার লোকেশনটা সহজে খুঁজে পাবে। 17 নম্বরে চলে যাই আমরা। Which vehicle should use the left-hand lane on a 3-lane motorway? কোন যানবাহনগুলার মোটরওয়ে 3 লেনের মোটরওয়ে সর্ববামের লেন ইউজ করা উচিত? আমরা কি বলেছিলাম, সর্ববামের লেন কারা ইউজ করবে? যারা স্লো মুভিং ভেহিকেলস, তাই না? ভারী যানবাহন। আর ভারী যানবাহনগুলা কি সহজে ওভারটেক করে না। তাহলে আনসার কি হবে? এনি ভেহিকেল দ্যাট ইজ নট ওভারটেকিং, যে সকল ভেহিকেল ওভারটেক করবে না এমন ভেহিকেল। 18তে চলে যাই আমরা। Which vehicles aren't allowed to use the right-hand lane of a 3-lane motorway? 3 লেনের মোটরওয়েতে ডান দিকের লেন কোন যানবাহন ব্যবহার করতে পারবে না? আমরা একদম প্রথম কোশ্চেনেই বলেছিলাম সেটা হবে ভেহিকেলস টোয়িং আ ট্রেলার, ট্রেলার টালা যানবাহন। যে সকল ভেহিকেল ট্রেলার টো করতেছে তারা কখনোই রাইট হ্যান্ড লেন ইউজ করতে পারবে না। 19-এ চলে যাই আমরা। You are traveling in the left-hand lane of a 3-lane motorway. How should you react to traffic joining from a slip road? আপনি 3 লেনের একটি মোটরওয়েতে বাম দিকের লেনে ভ্রমণ করছেন। স্লিপ রোড থেকে যানবাহন যদি মেইন রোডে জয়েন করতে চায়, ঠিক আছে, আপনি মনে করেন মোটরওয়ে দিয়ে যাচ্ছেন, এখন আপনি দেখতেছেন যে স্লিপ রোড থেকে কোনো ট্রাফিক মেইন মোটরওয়েতে জয়েন করতেছে, সেই ক্ষেত্রে আপনার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত? মেইনটেইন আ স্টেডি স্পিড, স্থির গতি বজায় রাখুন। অ্যাডজাস্ট ইউর স্পিড অর চেঞ্জ লেন ইফ ইউ ক্যান ডু সো সেফলি, আপনার গতি সামঞ্জস্য করুন এবং অথবা নিরাপদ করতে পারলে লেন পরিবর্তন করুন। নাকি ইনক্রিজ ইউর স্পিড টু এনশিওর দ্য জয়েন বিহাইন্ড ইউ, আপনার গতি বৃদ্ধি করবেন এবং মেক শিওর করবেন যে তারা আপনাকে পেছন থেকে যোগ করবে। নাকি সুইচ অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস, আপনার বিপদ সতর্কীকরণ বাতি জ্বালাবেন। আনসার হবে অ্যাডজাস্ট ইউর স্পিড, অর্থাৎ আপনার গতিটা আপনি অ্যাডজাস্ট করবেন এবং আপনার যদি মনে হয় যে লেন পরিবর্তন করতে পারবেন আপনি এবং সেটা সেফ আপনার জন্য, তাহলে আপনি সেটা করবেন। 20 নম্বরে চলে যাই আমরা। What restrictions apply to people who have a provisional driving license? প্রভিশনাল অর্থাৎ কি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স, ঠিক না? যাদের এই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ প্রযোজ্য? অপশন 1, দে ক্যান ড্রাইভ এট নাইট, তারা রাতে গাড়ি চালাতে পারবে না। দে ক্যান ড্রাইভ ওভার 30 মাইলস পার আওয়ার, তারা 30 মাইল পার ঘন্টার ঊর্ধ্বে গাড়ি চালাতে পারবে না। দে ক্যান্ট ড্রাইভ আনঅ্যাকম্পানিড, তারা সঙ্গী ছাড়া গাড়ি চালাতে পারবে না। নাকি দে ক্যান ড্রাইভ উইথ মোর দেন ওয়ান প্যাসেঞ্জার, তারা একাধিক যাত্রী নিয়ে গাড়ি চালাতে পারবে না।
আনসার হবে দে কান্ট ড্রাইভ আনঅ্যাকম্পানিড, তারা কোনো সঙ্গী ছাড়া গাড়ি চালাতে পারবে না। এটা অনেকটা মুখস্থ প্রশ্ন, যাদের প্রভিশনাল লাইসেন্স তারা গাড়ি চালাতে হইলে অবশ্যই সাথে কোনো সঙ্গী থাকা লাগবে। 21 আসি আমরা, 21, when may you stop on a motorway, আপনি কখন একটা মোটরওয়েতে থামতে পারবেন? অপশনগুলো দেখি। ইফ ইউ হ্যাভ টু রিড আ ম্যাপ, অবশ্যই সেটা হবে না, আপনি ম্যাপ পড়ার জন্য অবশ্যই থামতে পারবেন না। when you are tired and need a rest, আপনি যখন ক্লান্ত হবেন আপনার রেস্ট লাগবে, সেটাও হবে না। if your mobile phone rings, সেটা তো আরো আগে হবে না। আনসার একটা, ইন এন ইমার্জেন্সি or ব্রেকআউট, জরুরি অবস্থা বা ব্রেকডাউন ছাড়া আপনি কখনোই মোটরওয়েতে থামতে পারবেন না, মোটরওয়েতে থামাই লিগ্যাল। 22 চলে যাই আমরা। when would you use the right hand lane on a 3-lane motorway, একটু আগে আমরা একই প্রশ্ন সলভ করে এসেছি যে আপনি কখন মোটরওয়ে তিন লেনের মোটরওয়ে ডান দিকের লেন ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে when you are overtaking, আপনি যখন ওভারটেক করবেন। 23 নম্বরে আসি আমরা। how should you rejoin the motorway after a breakdown on the hard shoulder, আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি হার্ড শোল্ডার অর্থাৎ সর্ববামের লেনে এনে গাড়ি থামায় রাখছেন, এখন গাড়ি আপনার ঠিক হয়ে গেছে, এখন আপনি আবার মোটরওয়েতে যাত্রা শুরু করবেন, এখন আপনি কিভাবে মোটরওয়েতে জয়েন করা উচিত, হার্ড শোল্ডার থেকে কিভাবে এখন আপনার মেইন রাস্তায় আবার সবার সাথে জয়েন করা উচিত, এটাই জিজ্ঞেস করা হয়েছে। আনসার, মুভ স্ট্রেট আউট ইনটু দ্য লেফট হ্যান্ড লেন অ্যাজ ইউ আর নট অ্যালাউড টু ড্রাইভ অন দ্য হার্ড শোল্ডার, আপনি একদম সঙ্গে সঙ্গে বাম দিকের লেন থেকে গাড়ি সরায় ফেলবেন, যেহেতু আপনার বাম দিকের লেনে গাড়ি চালানো উচিত না। ওয়েট আনটিল আ ভেহিকল ইন দ্য লেফট হ্যান্ড লেন সিগন্যালস টু ইউ দ্যাট ইট ইজ সেফ টু জয়েন, আপনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে আরেকটা ভেহিকল বাম দিকের লেন থেকে সতর্কীকরণ না করবে যে হ্যাঁ এখন আপনি যাইতে পারেন, আপনি যান। নাকি কিপ ইউর হ্যাজার্ড লাইটস ফ্ল্যাশিং আনটিল ইউ হ্যাভ সেফলি রিজয়েন্ড দ্য ক্যারেজওয়ে, আপনি নিরাপদে ক্যারেজওয়েতে পুনরায় যোগদান না করা পর্যন্ত আপনার হ্যাজার্ড লাইটস ইউজ করবেন। নাকি বিল্ড আপ স্পিড অন দ্য হার্ড শোল্ডার বিফোর লুকিং ফর আ সেফ গ্যাপ ইন দ্য ট্রাফিক, নাকি ট্রাফিকের মধ্যে আপনি হার্ড শোল্ডারে গাড়ির স্পিড বৃদ্ধি করে এরপরে আপনি যখন দেখবেন যে সামনে কোনো গ্যাপ আছে তখন ট্রাফিকের সাথে জয়েন করবেন। আনসার হবে অপশন 3, কিপ ইউর হ্যাজার্ড লাইটস ফ্ল্যাশিং, আপনার যে হ্যাজার্ড লাইট সেটা আপনি জ্বালায় রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনার না মনে হয় যে আপনি সেফলি জয়েন করতে পারতেছেন ক্যারেজওয়েতে ততক্ষণ পর্যন্ত সেটা জ্বালানো থাকবে এবং যখন আপনি সেফলি জয়েন করে ফেলবেন তারপর আপনি আপনার সেই লাইটটা অফ করে দিবেন। 24 চলে যাই আমরা। 24 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে, why is it important to make full use of the slip road as you join a motorway, মোটরওয়েতে যোগদানের সময় স্লিপ রোডের পূর্ণ ব্যবহার করা কেন জরুরি বা গুরুত্বপূর্ণ? আনসার একটাই হবে, টু অ্যালাউ ইউ টু ফিট সেফলি ইনটু দ্য ট্রাফিক ফ্লো ইন দ্য লেফট হ্যান্ড লেন, যেন আপনি সম্পূর্ণ ভালোভাবে লেফট হ্যান্ড লেন যেটা আছে মোটরওয়ে সেটাতে যেন প্রপারলি আপনি জয়েন করতে পারেন। তাই স্লিপ রোড কেন থাকে, যেন আপনি প্রপারলি আবার মোটরওয়েতে জয়েন করতে পারেন সেটা নিশ্চিত করার জন্য, তাই না? স্লিপ রোড কি, মোটরওয়ের পাশেই ছোট ছোট রোড থাকে যেখানে মধ্যে গাড়ি থামতে পারে বা এরকম কিছু একটা, তাই তো? স্লিপ রোড থেকে যদি মেইন রোডে উঠতে চান একদম স্বাভাবিকভাবে যেন উঠতে পারেন সেটা নিশ্চিত করার জন্য স্লিপ রোড গুলা থাকে। 25 আসি আমরা। What's the national speed limit for a car or motorcycle on a motorway? আমরা একটু আগে সেম প্রশ্ন সলভ করে আসছি, 70 miles per hour হবে আনসার। 26 আসি আমরা। When would you use an emergency area on a motorway? কখন আপনি মোটরওয়েতে জরুরি এলাকা ব্যবহার করবেন? অবশ্যই কি হবে, ইন কেসেস অফ ইমার্জেন্সি আর ব্রেকডাউন, নামই কি ইমার্জেন্সি এরিয়া, তার মানে ইউজ করবেন কি ইমার্জেন্সিতে ইউজ করবেন, তাই আনসার হবে কি ইন কেসেস অফ ইমার্জেন্সি ও ব্রেকডাউন, জরুরি অবস্থা বা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে। 27 যাই আমরা। Your vehicle broke down on the hard shoulder of a motorway but has now been repaired. How should you rejoin the main carriageway? একটু আগে আমরা সেম প্রশ্নটা সলভ করে আসছি, ঠিক না? এটা একটু কন্ট্রাডিক্টরি একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু আগে সলভ করে আসার প্রশ্নটা দুটার আনসার আলাদা দেওয়া, ঠিক আছে? এই প্রশ্নটা একটু স্কিপ করে যান। 27 নম্বর কোয়েশ্চেনটা, এটাতে একটু কন্ট্রাডিক্টরি আনসার আছে, আমি কনফার্ম করে একবারে আমি আবার আপনাদেরকে এটা বলে দিব যে কোনটা হওয়া উচিত আনসার, ঠিক আছে? তাই এটা একটু কন্ট্রাডিক্টরি, এটা আমরা স্কিপ করে যাই। 28 আসি আমরা। You are on a 3-lane motorway. Which lane are you in if there are red reflective studs on your left and white ones to your right? আপনি একটা 3 লেনের মোটরওয়েতে আছেন, যদি আপনার বাম দিকে লাল কালারের প্রতিফলিত স্টাড এবং ডান দিকে সাদা কালারের প্রতিফলিত স্টাড থাকে তাহলে আপনি কোন লেনে আছেন? আমি কি বলছিলাম, রেড স্টার অর্থাৎ লাল কালারের যদি কোনো রিফ্লেকটিভ চিহ্ন থাকে সেটা দিয়ে কি বোঝায়? সর্বসীমান্ত বোঝায়, ঠিক না? একদম সবচেয়ে বামের লেন বোঝায়, এই তো।
যেখানে মোটরওয়েটার সীমান্ত বা এজ ওইটা বোঝায় লাল কালারের স্টার দিয়ে, বা একদম সর্বডান দিকেও কিন্তু লাল কালারের স্টার থাকতে পারে, ঠিক না? আর সাদা কালারের স্টার দিয়ে কি বোঝায়? মাঝখানটা বোঝায়। তো আপনাকে বলা হয়েছে যে অর্থাৎ দুইটা লাইনের মাঝ বোঝায়। এখন বলা হয়েছে যে আপনার বামে হচ্ছে রেড রিফ্লেকটিভ স্টার এবং আপনার ডানে হচ্ছে সাদা কালারের। তো আপনি কোন লেনে আছেন এটা জিজ্ঞেস করা হয়েছে। আনসার হবে ইন দ্য লেফট হ্যান্ড লেন, আপনি সবচেয়ে বামের দিকের লেনে আছেন। 29-এ আসি আমরা, 29-এ। What would you expect to find at a contraflow system on a motorway? একটি মোটরওয়েতে কন্ট্রাফ্লো সিস্টেমে আপনি কি দেখতে পারেন বা কি আশা করতে পারেন, ঠিক না? কন্ট্রাফ্লো মানে কি? গতির বিপরীতে গাড়ি চলাচল করবে। আর গতির বিপরীতে যদি গাড়ি চলাচল করে সেক্ষেত্রে কি গতি কমায় চলাচল করতে হবে। তাই অবশ্যই কি থাকবে? লোয়ার স্পিড লিমিটস থাকবে, গতির সীমা তুলনামূলকভাবে কম থাকবে। তাই আনসার এটাই হবে, লোয়ার স্পিড লিমিটস। 30-তে চলে আসি আমরা। What color are the reflective studs between the hard shoulder and the left hand lane of a motorway? মোটরের হার্ড শোল্ডার এবং বাম দিকে লেনের মধ্যে প্রতিফলিত স্টাড গুলো কি রঙের? রেড রঙের, কারণ এটা একদম সর্বোচ্চ এজে যে স্টাড ওটার কথা বোঝানো হচ্ছে। তাই আনসার হবে কি রেড বা লাল কালার। 31 নম্বরে আসি আমরা। Your vehicle is broken down on a motorway. In which direction should you walk to find the nearest emergency telephone? আপনার গাড়ি মোটরওয়েতে নষ্ট হয়ে গিয়েছে, নিকটতম ইমার্জেন্সি টেলিফোন খুঁজে পেতে আপনার কোন দিকে হেঁটে যাওয়া উচিত? আনসার কি হবে? ইন দ্য ডিরেকশন শোন অন দ্য মার্কার পোস্ট। আপনার মার্কার পোস্ট গুলোতে দেখানো থাকবে, মোটরওয়েতে কিন্তু সাইন দেওয়া থাকে, মার্ক করা থাকে যে টেলিফোন বা ইমার্জেন্সি টেলিফোন কোন দিকে আছে বা কত দূর সামনে আছে ইমার্জেন্সি টেলিফোন, ঠিক আছে? তাই আনসার হবে এটা। 32-এ আসি আমরা। আবার আমাদের পরিচিত একটা জিনিস, ক্রলার লেন, এটা আমরা একটু আগে সলভ করে আসছি। আনসার হবে অন স্টিপ গ্রেডিয়েন্ট। কখন ক্রলার লেন ইউজ করবে? স্টিপ গ্রেডিয়েন্ট, যখন খাড়া রাস্তা বেয়ে উপরে উঠতে হবে। 33 নম্বরে আসি আমরা, 33। What should you do if you're driving on a motorway and you miss the exit that you wanted to take? আপনার কি করা উচিত যদি আপনি মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন এবং আপনার যে এক্সিটটা নেওয়ার কথা সেটা আপনি মিস করে গেছেন? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার হবে কি, আপনি যদি একটা এক্সিট মিস করেন, এমন তো না যে এটাই একমাত্র এক্সিট, সামনে অবশ্যই এক্সিট থাকবে। একটা এক্সিট মিস করলে আপনি গাড়ি চালাতে থাকবেন এরপরের এক্সিট আসা পর্যন্ত। তাই আনসার কি হবে? ক্যারি অন টু দ্য নেক্সট এক্সিট। নেক্সট এক্সিট পাওয়া পর্যন্ত গাড়ি চালায় যাবে। 34। আবার আমাদের সেম পরিচিত এই একই প্রশ্ন আমরা সলভ করে আসছি যে এই চিহ্ন থাকলে কি বোঝানো হয়? এই চিহ্ন দ্বারা কি ওই লাইনে গাড়ি চালানো যাবে না, অর্থাৎ ইউ মাস্ট নট ট্রাভেল ইন দিস লেন। 35-এ চলে যাই আমরা। You have stopped in an emergency refugee area. What must you do before you rejoin the carriageway? আপনি একটা জরুরি আশ্রয়স্থলে গাড়ি থামালেন, ক্যারিয়ারওয়েতে পুনরায় যোগদানের আগে আপনার কি করা উচিত? সুইচ অন ইউর ভেহিকলস হেডলাইটস, আপনি আপনার গাড়ির হেডলাইট জ্বালাবেন। গিভ অ্যান আর্ম সিগন্যাল অ্যাজ ইউ আর মুভিং অফ, আপনি গাড়ি চালানো শুরু করানোর আগে হাত দিয়ে সতর্ক করার জন্য সিগন্যাল দিবেন। মুভ অ্যাওয়ে উইথ ইউর হ্যাজার্ড লাইটস অন, আপনি আপনার হ্যাজার্ড লাইট অর্থাৎ বিপজ্জনক বিপদের যে বাতি সেটা জ্বালায়া গাড়ি সামনে নিয়ে যাবেন। নাকি ইউজ দ্য ইমার্জেন্সি টেলিফোন, জরুরি টেলিফোন ব্যবহার করবেন। এটাও একটা কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন, যদিও আনসার দ্য ইউজ দ্য ইমার্জেন্সি টেলিফোন এটাই হওয়ার কথা, তা আমি শিওর হয়ে বলবো, বাট ফোর নাও আনসার এটাই হবে যে ইউজ দ্য ইমার্জেন্সি টেলিফোন। ইমার্জেন্সি রেফিউজি এরিয়া থেকে বের হওয়ার আগে। আচ্ছা, 27 আর 35 এই দুটো আমরা একটু এখনের জন্য রাখি, দুটো একটু কন্ট্রাডিক্টরি, আমি আনসার পরে বের করে আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। 36-এ যাই আমরা। You are joining a motorway from a slip road. How should you deal with traffic already on the motorway? আপনি স্লিপ রোড থেকে একটা মোটরওয়েতে যাচ্ছেন, মোটরওয়েতে ইতিমধ্যেই ট্রাফিক থাকলে কিভাবে আপনার সেটা ডিল করা উচিত, ঠিক আছে, বা কিভাবে সেটার মোকাবেলা করা উচিত? Use the slip road to accelerate until you are moving much faster than the motorway traffic. স্লিপ রোডটা ব্যবহার করে আপনি আপনার গাড়ির গতি বৃদ্ধি করবেন যতক্ষণ পর্যন্ত না মোটরওয়ে ট্রাফিক থেকে আপনার গতিটা বেশি থাকবে। নাকি স্টপ এট দ্য এন্ড অফ দ্য স্লিপ রোড এন্ড লুক ফর এ সেফ গ্যাপ, স্লিপ রোডের একদম শেষ সীমান্তে যে অপেক্ষা করবেন এবং ট্রাফিকের মধ্যে সেফ গ্যাপ খোঁজা পর্যন্ত অপেক্ষা করবেন। নাকি ক্যারি অন অ্যালং দ্য হার্ড শোল্ডার আনটিল ইউ সি আ সেফ গ্যাপ, আপনি হার্ড শোল্ডার ধরে আগে যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনি একটা সেফ গ্যাপ পাবেন। নাকি ম্যাচ ইউর স্পিড টু ট্রাফিক ইন লেফট হ্যান্ড লেন এন্ড ফিল্টার ইনটু আ সেফ গ্যাপ, বাম দিকের লেনে ট্রাফিকের সাথে আপনার গতি মিলাবেন এবং নিরাপদভাবে একটা গ্যাপের মধ্যে ঢুকে পড়বেন। অলওয়েজ মনে রাখবেন, যখনই আপনি কোনো মেইন রোডে জয়েন করবেন একটা স্লিপ রোড থেকে, অলওয়েজ লেফট হ্যান্ড লেন অর্থাৎ হার্ড শোল্ডার বা সর্ববামের যে লেন, ওই লেনে যে গাড়িগুলো চলতেছে তাদের গতি যেটা হবে সেটার সাথে আপনি গতি ম্যাচ করে তারপরে জয়েন করবেন।
মোটরওয়েতে, ঠিক আছে? এই ক্ষেত্রে দুর্ঘটনার চান্স কম হবে। 37 আসি আমরা। You stop on the hard shoulder of a motorway and use the emergency telephone. Where is the best place to wait for help to arrive? আপনি মোটরওয়েতে একটা হার্ড শোল্ডারে থামলেন, থেমে একটা ইমার্জেন্সি টেলিফোন ইউজ করলেন। এখন আপনি হেল্পের জন্য অপেক্ষা করতেছেন। জিজ্ঞেস করা হয়েছে কোথায় অপেক্ষা করাটা সবচেয়ে বেশি নিরাপদ হবে। উইথ ইউর ভেহিকেল, আপনার গাড়ির সাথে, অন দ্য হার্ড শোল্ডার অর্থাৎ সর্ববামের লেন যেখানে থেমে আছেন সেখানেই, নেক্সট টু দ্য ফোন, ফোনের একদম পাশেই, নাকি ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য ক্যারিয়েজওয়ে, ক্যারিয়েজওয়ে থেকে খানিকটা দূর। আনসার হবে ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য ক্যারিয়েজওয়ে। গাড়ি থামানো আছে ঠিক আছে, ইমার্জেন্সি টেলিফোন ইউজ করছেন ওইটাও ঠিক আছে, কিন্তু আপনি একটু চেষ্টা করবেন যে ক্যারিয়েজওয়ে থেকে যেন একটু দূরত্ব বজায় রেখে থাকতে পারেন, কারণ আপনার গাড়ি থামানো আছে কিন্তু গ্যারান্টি তো নাই যে আপনাকে পেছন থেকে এসে কোনো গাড়ি মেরে দিবে না, ঠিক না? অনেক সময় থাকে না যে খেয়াল করে না, থামানো গাড়ি এসে পেছন থেকে মেরে দেয়। আপনি যদি আপনার গাড়ির সাথেই অপেক্ষা করতে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আপনি কিন্তু সেটার ভোগফল করতে হবে, ঠিক না? তাই চেষ্টা করবেন একটু মেইন রাস্তা থেকে দূরে থাকতে, যেন কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনি সেফ থাকেন। 38 আসি আমি। হাউ শুড ইউ ইউজ দ্য লেনস অন আ মোটরওয়ে? মোটরওয়েতে লেনগুলো আপনি কিভাবে ব্যবহার করা উচিত? ইউজ দ্য লেন দ্যাট হ্যাজ লিস্ট ট্রাফিক, যে লেনটিতে সবচেয়ে কম যানজট আছে সেই লেনটি ব্যবহার করবেন। কিপ টু দ্য লেফট হ্যান্ড লেন আনলেস ইউ আর ওভারটেকিং, ওভারটেকিং না করলে বাম দিকের লেনে থাকবেন। ওভারটেক ইউজিং দ্য লেন দ্যাটস ক্লিয়ারেস্ট, যে লেনটা সবচেয়ে বেশি ক্লিয়ার আছে সেটা ব্যবহার করে ওভারটেক করবেন, নাকি স্টে ইন ওয়ান লেন আনটিল ইউ রিচ ইউর এক্সিট, একটা লেনই গাড়ি চালাতে থাকবেন আপনার এক্সিট আসার আগ পর্যন্ত। আনসার হবে কিপ টু দ্য লেফট হ্যান্ড লেন আনলেস ইউর ওভারটেকিং, ওভারটেকিং না করলে আপনি বাম দিকের লেনেই শুধু গাড়ি চালান। 39 যাই আমরা। হোয়াট হেল্পস টু রিডিউস ট্রাফিক বাঞ্চিং অন আ মোটরওয়ে? মহাসড়কে যানজট কমাতে কি সাহায্য করে? ঠিক আছে, বাঞ্চিং মানে হচ্ছে, রিডিউস মানে কি, ট্রাফিক বাঞ্চিং মানে হচ্ছে যানজট বেঁধে যাওয়া আর কি, ঠিক আছে? রিডিউস মানে কি কমানো, তো নতুন ওয়ার্ড ট্রাফিক বাঞ্চিং, এখানে আমাদের ট্রাফিক জ্যামও বলতে পারতো কিন্তু একটু নতুন ওয়ার্ড বাঞ্চিং। এখন জিজ্ঞেস করা হয়েছে যে মোটরওয়েতে যানজট কমানোর জন্য কি ইউজ করা হয়, ঠিক আছে, বা কি সাহায্য করে। আনসার হবে কি ভেরিয়েবল স্পিড লিমিটস, পরিবর্তনশীল গতিসীমা। মোটরওয়েতে এক এক জায়গায় এক এক ধরনের স্পিড লিমিট দেওয়া থাকে এই এক কারণেই, যেন যানজট না বাঁধে। এটা একটা মুখস্থ জিনিস। 40-এ চলে যাই আমরা, 40-তে। You are driving on a motorway. What does it mean if the car in front shows its hazard warning lights for a short time? আপনি মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন, আপনার সামনের যে গাড়ি সেটা কিছু সময়ের জন্য হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করছে। এখন সেটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ঠিক না? আনসার গুলো দেখি আমরা। দ্য ড্রাইভার ওয়ান্টস ইউ টু ওভারটেক, সামনে ড্রাইভার চায় যেন আপনি ওভারটেক করে যান তাকে। দ্য আদার কার ইজ গোয়িং টু চেঞ্জ লেন, সামনে গাড়িটা লেন পরিবর্তন করতে যাচ্ছে। ট্রাফিক অ্যাহেড ইজ স্লোয়িং অর স্টপিং সাডেনলি, সামনের যানবাহনের গতি কমে যাচ্ছে অথবা হঠাৎ থেমে যাচ্ছে। নাকি দেয়ার ইজ আ পুলিশ স্পিড চেক অ্যাহেড, সামনে পুলিশের গতি পরীক্ষা আছে। আনসার কি হবে? ট্রাফিক অ্যাহেড ইজ স্লোয়িং অর স্টপিং সাডেনলি। এখন দেখেন, আপনাকে যদি কোনো ড্রাইভার চায় আপনি তাকে ওভারটেক করেন, অবশ্যই সে হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করবে না। সামনে কোনো বিপদ থাকলে হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করবে। এখন বিপদ মানে কি সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু না। হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস তখনই ইউজ করে যখন সামনে যে মনে করেন এই বিপদের ক্ষেত্রে তো ইউজ করেই, এছাড়া সামনে যদি মনে করেন দেখতেছেন যে হঠাৎ করে গাড়ির গতি যেমন স্বাভাবিক ছিল তার থেকে কমে যাচ্ছে বা হঠাৎ করে গাড়ি থেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করা হয়, কারণ এটাও কিন্তু একটা বিপদই। হঠাৎ করে যদি গাড়ি থেমে যাওয়া শুরু করে, আপনি যদি সামনের ড্রাইভার হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ না করলো, আপনি তো দেখতেছেন না তার সামনে কি ঘটতেছে, আপনি আপনার গতি মতো চালায় যে গেলেন, হঠাৎ করে যে দেখলেন গাড়ি থেমে গেছে, আপনার হার্ট ব্রেক করা লাগলো, ঠিক না? তো এই জন্য সামনের গাড়ি যদি কম স্পিডে চলে বা হঠাৎ করে থেমে যায় সেক্ষেত্রে হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করা হয়। 41-এ চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ইমিডিয়েটলি আফটার জয়নিং আ মোটরওয়ে? মোটরওয়েতে যোগদানের পরপরই আপনার কি করা উচিত? রিঅ্যাডজাস্ট ইউর মিরর্স, আপনার যে এক্সটেরিয়র মিরর্স বা লুকিং গ্লাস সেগুলো আপনি অ্যাডজাস্ট করবেন। কেন অ্যাডজাস্ট করবেন? আপনার লুকিং গ্লাস অলরেডি অ্যাডজাস্ট করা আছে, তাই এটা অবশ্যই হবে না। ট্রাই টু ওভারটেক, অবশ্যই এটা হবে না, ওভারটেকের চেষ্টা করা। বা পজিশন ইউর ভেহিকেল ইন দ্য সেন্টার লেন, আপনার গাড়িটা মাঝের লেনে রাখবেন। নাকি স্টে ইন দ্য লেফট হ্যান্ড লেন, বাম দিকের লেনে গাড়ি রাখবেন। আনসার হবে স্টে ইন দ্য লেফট হ্যান্ড লেন, অর্থাৎ বাম দিকের লেনে গাড়ি রাখবেন আফটার জয়নিং আ মোটরওয়ে, ইমিডিয়েটলি জয়নিং আ মোটরওয়ে, ঠিক আছে? সাথে সাথে যোগদানের পরে আপনি লেফট হ্যান্ড লেনেই থাকবেন, স্পিড ম্যাচ করবেন। এরপর যদি আপনার মনে হয় যে আপনি ডানের লেনে বামের লেনে, আপনি বামের লেনে না থেকে আপনি ডানের লেনে চলে যাবেন কারণ আপনার মনে হচ্ছে আপনি ওভারটেক করতে চান, তাহলে আপনি অন্য সময় চলে যাবেন, কিন্তু ইমিডিয়েটলি জয়েনের পরে কিছুক্ষণ আপনি বামের লেনেই থাকবেন।
42-তে চলে যাই আমরা। On a 3-lane motorway, which lane should you use if there's no traffic ahead? 3 লেনের মোটরওয়েতে আপনার কোন লেন ইউজ করা উচিত যদি সামনে কোনো যানজট না থাকে? আনসার হবে লেফট লেন। ঠিক আছে, সামনে যদি কোনো যানজট না থাকে তাহলে লেফট লেন ইউজ করেন, কারণ আপনার ওভারটেক করতে হইতেছে না। ওভারটেক করা লাগলে অন্য লেন ইউজ করতে, তো ওভারটেক করা লাগবে না, যানজট নেই, লেফট হ্যান্ড লেন ইউজ করেন। 43-তে যাই আমরা। What should you do when you are approaching roadworks on a motorway? যখন আপনি মোটরওয়েতে দেখতেছেন যে সামনে কোনো রাস্তার কাজ চলতেছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? হবে দ্য স্পিড লিমিট, আনসার এটাই হবে, গতিসীমা বজায় রাখবেন। স্পিড লিমিট, রোড ওয়ার্কস এর যে সাইন থাকবে সেটা তো অবশ্যই একটা স্পিড লিমিট দেওয়া থাকবে, যে রোড ওয়ার্কস আহেড স্পিড লিমিট 30, 40, 50 এরকম দেওয়াই থাকবে, তো সেটা অবশ্যই মান্য করে চলবেন। 44-এ যাই আমরা। When are you allowed to stop on a motorway? কখন আপনি মহাসড়কে থামার অনুমতি পাবেন? এটা আমরা বলছি, এটা হচ্ছে ইমার্জেন্সি বা ব্রেকডাউন এর ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে when you are signaled to do so by traffic signals, ট্রাফিক সিগন্যাল দ্বারা যখন আপনাকে বলা হবে যে আপনি থামেন, সেই ক্ষেত্রে, বা পুলিশও যদি সিগন্যাল দেয় সেক্ষেত্রে আপনি থামতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, when you are signaled to do so by traffic signals, ঠিক আছে, আপনাকে যদি ট্রাফিক সিগন্যাল, যেমন একটু আগে আমরা দেখছিলাম যে 4টা লেনই বন্ধ, এরকম একটা সিগন্যাল দেওয়া ওভারহেড বোর্ডে, ঠিক না, তো তখন আপনার থামা ছাড়া কি উপায় আছে? উপায় তো নাই। এরকম যখন ট্রাফিক সিগন্যাল দ্বারা বলা হবে আপনাকে থামার জন্য, আপনি অবশ্যই থেমে পড়বেন। 45-এ আসি আমরা। If you are driving on the motorway, which lane should you get into well before you reach your exit? এখন আপনি মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন এবং আপনার এক্সিট আছে সামনে, আপনি সামনে এক্সিট নেবেন। এখন আপনার কোন লেনে থাকা উচিত এক্সিট নেওয়ার কিছুক্ষণ আগে থেকে? মনে করেন আপনি সামনে এক্সিট নিতে হবে, আপনি জানেন, এখন আপনার কোন লেনে গাড়িটা রাখা উচিত? আপনি এক্সিট নেবেন কোন সাইড থেকে? বাম সাইড থেকে। তাহলে অবশ্যই আপনার কোন দিকে থাকতে হবে? বাম দিকে থাকতে হবে। বাম দিক মানে কি? লেফট হ্যান্ড লেন, অর্থাৎ বাম দিকের লাইনে থাকবেন। ইজি আনসার। 46-এ চলে যাই আমরা। Why is it particularly important to check your vehicle before making a long motorway journey? লং একটা জার্নি করার আগে মোটরওয়েতে কেন আপনার যে যানবাহন সেটাকে প্রপারলি চেক করা উচিত আপনার? কারণ অপশনগুলো দেখি, ইউল হ্যাভ টু ডু মোর হার্শ ব্রেকিং অন মোটরওয়েজ। মোটরওয়েতে আপনাকে আরো বেশি পরিমাণে ব্রেকিং করা লাগবে, যেটা মোটেও ট্রু না। মোটরওয়েতে গাড়ি সব একটা নির্দিষ্ট গতিতেই চলে, তাই ব্রেকিং খুব একটা করা লাগে না। দ্য রোড সারফেস উইল ওয়্যার ডাউন দ্য টায়ার্স ফাস্টার। রাস্তার যে সারফেস সেটা আপনার টায়ারকে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত করবে। নাকি মোটরওয়ে সার্ভিসেস এরিয়াস ডোন্ট ডিল উইথ ব্রেকডাউনস, মোটরের যে সার্ভিস এরিয়াগুলো আছে সেগুলো ব্রেকডাউনের সাথে ডিল করে না, এটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই ব্রেকডাউনের সাথে তারা ডিল করে, ব্রেকডাউন হলে তারা হেল্প করার ট্রাই করে। নাকি কন্টিনিউয়াস হাই স্পিড ইনক্রিজ দ্য রিস্ক অফ এর ভেহিকেল ব্রেকিং ডাউন। যেহেতু মোটরওয়েতে গাড়ি চালাবেন, মোটরওয়েতে কি মোটামুটি স্বাভাবিক থেকে সবসময় একটা বেশি গতিতে গাড়ি চলতে থাকে, ঠিক না, একটা হাইয়েস্ট স্পিড লিমিট যদি 70 মাইলস পার আওয়ার হয়, 70 মানে কি প্রায় 110 কিলোমিটার মতো, ঠিক না, কিলোমিটারের প্রায় 110-এর মতন, খুবই হাই স্পিড কিন্তু সেটা একটা, ঠিক না। আপনি যখন একটা গাড়ি অনেকক্ষণ ধরে হাই স্পিডে চলতে থাকবে তখন কিন্তু আপনার গাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আনসার হবে এটা, কন্টিনিউয়াস হাই স্পিড ইনক্রিজ দ্য রিস্ক অফ ইউর ভেহিকেল ব্রেকিং ডাউন। আমরা 47-এ চলে আসি। How should you position yourself when you use the emergency telephone on a motorway? আপনি যখন কোনো মোটরওয়েতে ইমার্জেন্সি টেলিফোন ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার কিভাবে নিজেকে পজিশন করা উচিত? আপনার গাড়ি না, কিন্তু আপনার নিজের কথা বলা হচ্ছে, আপনার তখন কিভাবে নিজেকে পজিশন করা উচিত? আনসার হবে ফেস দ্য অনকামিং ট্রাফিক। আপনার দিকে আসন্ন ট্রাফিকের মুখোমুখি দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? আপনার সামনে থেকে কোনো গাড়ি যদি আসতে থাকে সেক্ষেত্রে আপনি সেটা দেখতে পারবেন, ঠিক আছে। পিছন থেকে গাড়ি আসে আপনাকে মেরে দেওয়ার চান্স খুবই কম, কারণ আপনি অনকামিং ট্রাফিকের দিক ফেস করে আসেন, ঠিক আছে। তাই সেটা সামনে থেকে যদি কোনো বিপদ হইতে থাকে তাহলে আপনি যথেষ্ট সময়ের মধ্যে মুভ করতে পারবেন। তাই আনসার হবে ফেস দ্য অনকামিং ট্রাফিক। এরপরে যাই আমরা। Which vehicles are prohibited from using the motorway? আচ্ছা, এটা একটা মুখস্থ জিনিস। এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে থিওরির জন্য যে লেসন গুলো আছে, লেসনের মধ্যে একটা লেসন আছে রুলস ফর এই যে মোটর ভেহিকেল, এরকম একটা, ঠিক আছে। ওইটার মধ্যে দেওয়া আছে যে যে সকল ভেহিকেলস না, মনে করেন যে পাওয়ার্ড মোবিলিটি স্কুটার, অর্থাৎ যে সকল এই যে স্কুটার গুলো থাকে, বা অনেক সময় দেখেন না যে হুইল চেয়ার থাকে যেগুলো অটো চলতে পারে, বা মোপেডস, ঠিক না, যেগুলোর গতি খুব একটা বেশি হয় না, ঠিক না, এগুলো কখনো মোটরওয়েতে ইউজ করা যাবে না। কারণ মোটরওয়েতে ইউজ করার জন্য সবসময় কিন্তু একটা মিনিমাম স্পিড লিমিট মেনটেন করতে হয়, যেটা কিনা 30 মাইলস পার আওয়ারের হয়, ঠিক আছে। অলমোস্ট সব মোটরওয়েতে মিনিমাম 30 মাইলস পার আওয়ারের গতিতে গাড়ি চালাইতে হয়। যে সকল যানবাহন 30 মাইলস পার আওয়ারের ঊর্ধ্বে উঠতে পারে না, অর্থাৎ 30 মাইলস পার আওয়ারের নিচেই গাড়ি চলে, তারা কখনো মোটরওয়ে ইউজ করতে পারবে না, তারা প্রহিবিটেড।
অ্যান্সার হবে পাওয়ার্ড মোবিলিটি স্কুটার্স। ঠিক আছে, 49-এ যাই আমরা। হোয়াটস দ্য স্পিড লিমিট ফর আ কার টোয়িং আ ট্রেইলার অন আ মোটরওয়ে? 60 miles per hour। এখানের মধ্যে অলরেডি আনসার পাশে টিক চিহ্ন দেওয়া। যে সকল কার ট্রেইলারকে টো করতেছে তাদের স্পিড লিমিট হয় হাইয়েস্ট 60 miles per hour। আমাদের যে স্পিডের একটা চার্ট বুধবারের ক্লাসে আমি প্রোভাইড করছিলাম, তারা আপনারা যদি দেখে থাকেন, দেখা আছে যে এখানের মধ্যে একটা চার্ট দেওয়া আছে। চার্টের মধ্যে লেখা আছে কোন গাড়ির জন্য সর্বোচ্চ গতিসীমা কত হবে। 50-এ চলে যাই আমরা 50-তে। What should you do while you're driving or riding along a motorway? মোটরে ধরে গাড়ি চালানো বা বাইক চালানোর সময় আপনার কি করা উচিত? Look much farther ahead than you would on other roads. অন্যান্য রাস্তার তুলনায় অনেক বেশি সামনের দিকে খেয়াল রাখবেন। Travel much faster than you would on other roads. অন্যান্য রাস্তার তুলনায় অনেক বেশি দ্রুত ভ্রমণ করবেন। Concentrate more than you would on other roads. অন্যান্য রাস্তার চেয়ে বেশি মনোযোগ দিবেন। নাকি maintain a shorter separation distance than you would on other roads. অন্যান্য রাস্তার তুলনায় সামনের গাড়ির সাথে কম দূরত্ব বজায় রাখবেন। আনসার হবে look much farther ahead, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি সামনে আপনি খেয়াল রাখবেন। কারণ মোটরওয়েতে গাড়ি চলতেছে, অনেক স্পিডে চলতেছে। তো নর্মালি আপনি গাড়ি যে গতিতে চালান, অল্প একটু সামনে দেখলেই মোটামুটি আপনার হয়, যে কোনো কিছু হলে আপনি তৎক্ষণাৎ রিয়াকশন দিতে পারেন। কিন্তু মোটরওয়েতে আপনি অনেক ফাস্ট গাড়ি চালাচ্ছেন, তো আপনি যদি স্বাভাবিক থেকে একটু বেশি সামনে খেয়াল না রাখেন, এত স্পিডের মধ্যে আপনি রিয়াকশন করার টাইম পাবেন না। ঠিক আছে, আপনি স্লো রিয়াক্ট করবেন অনেক, তাই একটু বেশি সামনে দেখার খেয়াল করবেন। 51-এ চলে যাই আমরা। Your vehicle breaks down on a motorway and you manage to stop on the hard shoulder. What should you do if you use your mobile phone to call for help? আপনার গাড়ি মোটরওয়েতে খারাপ হয়ে গেছে এবং আপনি হার্ড শোল্ডার যে লেনটা, অর্থাৎ সর্ববামের লেন, সেটাতে গাড়ি থামাতে সক্ষম হয়েছেন। এখন আপনার সাহায্যের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে হবে। এখন আপনার কি করা উচিত? কিভাবে মোবাইল ফোন ইউজ করবেন, বা আপনার মোবাইল ফোন ব্যবহার করার সময় কি করা উচিত? আনসার গুলা দেখি আমরা। চেক ইউর লোকেশন ফ্রম দ্য নিয়ারেস্ট মার্কার পোস্ট বিসাইড দ্য হার্ড শোল্ডার। আপনার নিয়ারেস্ট যে মার্কার পোস্ট থাকবে, প্রত্যেকটা মার্কার পোস্টের মধ্যে কিন্তু টেলিফোন, ইমার্জেন্সি টেলিফোন কত দূর সামনে থাকবে বা আপনি কোথায় আছেন সবই কিন্তু মার্ক করা থাকে। ঠিক আছে, ওইটা চেক করবেন, আপনার লোকেশন চেক করবেন সেটাতে। নাকি স্ট্যান্ড এট দ্য রিয়ার অফ দ্য ভেহিকেল ওয়াইল মেকিং দ্য কল, আপনার গাড়ির পিছনে দাঁড়িয়ে কলটা করবেন। ফোন আ ফ্রেন্ড এন্ড আস্ক দেম টু কাম এন্ড কালেক্ট, একটা মিত্রকে ফোন দেবেন এবং বলবেন আমি এই জায়গায় নষ্ট হয়ে গেছে, আমাকে এসে কালেক্ট করো, আমাকে পিক আপ করো। নাকি ওয়েট ইন দ্য কার ফর দ্য ইমার্জেন্সি সার্ভিসেস টু অ্যারাইভ, আপনি গাড়ির মধ্যে বসে অপেক্ষা করবেন ইমার্জেন্সি সার্ভিস আসার আগ পর্যন্ত। আনসার হবে চেক ইউর লোকেশন। আপনি ফার্স্ট আপনার লোকেশন দেখবেন। কোথা থেকে দেখবেন? আপনার হার্ড শোল্ডার যেহেতু আপনি থামাইছেন, আপনার সামনে আশপাশে মার্কার পোস্ট থাকবে। ঠিক আছে, যেখানে মধ্যে মার্ক করা থাকবে যে আপনার লোকেশনটা কি বা আপনি কোন জায়গায় এখন আছেন। সেই মার্কার পোস্ট গুলা দেখে আপনি শিওর হবেন যে আপনি কোথায় আছেন। তারপর ফোন দিয়ে ইমার্জেন্সি সার্ভিসদেরকে জানাবেন যে আমি এখানে আছি, এই মার্কার পোস্ট, এত নম্বর মার্কার পোস্ট। ঠিক আছে, তাদেরকে বলে তারা তাহলে মুখস্থ লোকেশন তারা এসে পড়বে। 52-তে চাই আমরা। Why should you stop to rest if you feel tired while you're traveling along a motorway? আপনি মোটরওয়েতে গাড়ি চালানোর সময় যদি ক্লান্ত ফিল হয় আপনার, তখন রেস্ট করার জন্য আপনি কোথায় থামবেন? আনসার হবে দ্য নিয়ারেস্ট সার্ভিস এরিয়া, সবচেয়ে নিকটতম সার্ভিস এরিয়াতে। সার্ভিস এরিয়াতে আপনি মোটরওয়েতে থামতে পারবেন না, স্লিপ রোডে আপনি থামতে পারবেন না, সেন্ট্রাল রিজার্ভেশন তো নাই, হার্ড শোল্ডারে তো আরো আগে। তাই আনসার হবে দ্য নিয়ারেস্ট সার্ভিস এরিয়া। 53-তে যাই আমরা। What color are the reflective studs between a motorway and a slip road? একটা মোটরওয়ে এবং স্লিপ রোডের মধ্যে প্রতিফলিত স্টাড গুলোর রং কি হবে? এটা একটা মুখস্থ প্রশ্ন, এটা হবে গ্রিন, সবুজ। একটা স্লিপ রোড আর একটা মোটরওয়ে যেখানে জয়েন হয়, তার মাঝ বরাবর থাকে গ্রিন কালারের স্টাডস। ঠিক আছে, গ্রিন কালারের স্টাডস গুলো রিফ্লেক্ট করে এবং দূর থেকে আপনি গ্রিন কালারের স্টাডস দেখলে বুঝতে পারবেন যে বামে একটা স্লিপ রোড আছে, স্লিপ রোড থেকে কোনো গাড়ি মোটরওয়েতে আবার জয়েন করতে পারে। সেক্ষেত্রে আপনি অধিকতর সতর্কতা বজায় রাখবেন। 54-এ যাই আমরা। Your car gets a puncture while you are driving on the motorway. What should you do when you have stopped on the hard shoulder? আপনার মোটরওয়েতে গাড়ি চালানোর সময় আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, আপনি এখন হার্ড শোল্ডারে থামছেন, এখন আপনার কি করা উচিত? Try to wave down another vehicle for help, আরেকটা যানবাহনকে সাহায্যের জন্য করবেন বা সংকেত দিবেন। নাকি only change the wheel if you have passenger to help you, আপনার সাথে যদি কোনো প্যাসেঞ্জার থাকে তাহলে শুধুমাত্র সেই থাকাকালে আপনি আপনার হুইল অর্থাৎ আপনার চাকা সেটা পরিবর্তন করবেন। নাকি ইউজ অ্যান ইমার্জেন্সি টেলিফোন এন্ড কল ফর হেল্প, জরুরি টেলিফোন ব্যবহার করে সাহায্যের জন্য কল করবেন। নাকি কেয়ারফুলি চেঞ্জ দ্য হুইল ইয়োরসেলফ, সাবধানে নিজের চাকা পরিবর্তন করবেন। আনসার হবে ইউজ অ্যান ইমার্জেন্সি টেলিফোন এন্ড কল ফর হেল্প, জরুরি টেলিফোন ব্যবহার করবেন এবং সাহায্যের জন্য কল করবেন। 50, আচ্ছা এখানের মধ্যে একটু বলে দিই,
এখানের মধ্যে যদি ইউজ এন ইমার্জেন্সি টেলিফোনের অপশন না থাকতো তাহলে কিন্তু আনসার আপনারা কেয়ারফুলি চেঞ্জ দ্য হুইল ইউরসেলফ এটাও দিতে পারতেন, নিজেও কিন্তু চাকা পরিবর্তন করা যায় যদি আপনি পেরে থাকেন। ঠিক আছে, যেহেতু এখানে ইমার্জেন্সি টেলিফোন এন্ড কল ফর হেল্পের অপশন আছে তাই আনসার এটা হয়েছে, অন্যথায় এই 4 নম্বর অপশনটা আনসার হইতে পারতো। 55-এ চলে যাই আমরা। হাউ ডু মোটরওয়েজ রিডিউস ট্রাফিক বাঞ্চিং? একটু আগে আমরা সেম প্রশ্নটা পড়ে আসছি যে মোটরওয়েজে যানজট নিরসনের জন্য বা কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? আনসার কি? বাই ইউজিং ভেরিয়েবল স্পিড লিমিটস বা পরিবর্তনশীল গতিসীমা ব্যবহার করে। You are on a motorway, the hard shoulder is not being used as a running lane. When should you use the hard shoulder? আপনি মোটরওয়েতে আছেন এবং হার্ড শোল্ডারটা রানিং লেন হিসেবে ইউজ করা হচ্ছে না, কখন আপনি হার্ড শোল্ডার ইউজ করতে পারবেন? আনসার কি হবে? when you are stopping in an emergency। এটা একটু আগে আমরা বলছি যে হার্ড শোল্ডার নরমালি ইউজ করা যায় না, শুধুমাত্র আপনার ইমার্জেন্সি বা ব্রেকডাউনস এর ক্ষেত্রে ইউজ করা যায়। 60-তে চলে যাই আমরা। হোয়াট কালার দ্য রিফ্লেকটিভ স্টার্স বিটুইন দ্য লেনস অন আ মোটরওয়ে? মোটরের যে বিভিন্ন লেন গুলা থাকে প্রত্যেকটা লেনের মাঝে কোন কালারের স্টার্ট থাকে? একটু আগে আমি বলছিলাম হোয়াইট কালারের। লেনের মাঝে থাকে হোয়াইট কালারের স্টার্স, একদম মোটরের এজ বা সীমা বোঝাতে থাকে রেড কালারের স্টার্স, স্লিপ রোড এবং মোটরওয়ের মেইন রাস্তার মাঝামাঝি থাকে গ্রিন কালারের স্টার্ট। এই তিনটা আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন। আর অ্যাম্বার কালারের স্টার্টও থাকে মোটরওয়ের সীমা বোঝানোর জন্য। ঠিক আছে, 61-এ চলে যাই আমরা। লাস্ট প্রশ্ন আজকের। when should you use the left hand lane of a motorway? কখন আপনি লেফট হ্যান্ড লেন ইউজ করতে পারবেন একটা মোটরওয়ে এর? ঠিক আছে, আনসার গুলো দেখি আমরা। when you are overtaking slower traffic in other lanes, যখন আপনি ধীরগতির যানবাহনকে ওভারটেক করবেন এটা হবে না। when your vehicle breaks down, সেটার জন্য হার্ড শোল্ডার আছে। when you are making a phone call, এটাও হবে না। আনসার কি হবে? when the road ahead is clear, সামনের রাস্তা যখন ক্লিয়ার থাকবে তখন আপনি লেফট হ্যান্ড লেন ইউজ করতে পারবেন, কারণ আপনি তখন ওভারটেক করা লাগতেছে না। অ্যান্সার হবে এটা when the road ahead is clear। আজকের ক্লাসে এইটুকুই।